ওকে। সো আমাদের কালকে এই পর্যন্ত তো হয়েছিল, এটার 1 আর 2 হয়েছে না? হ্যাঁ, আজকে 3 আর 4 দিয়ে আমরা শুরু করি। ওকে। এখানে দেওয়া আছে 10 17 π/4 cos 11 π/4, তারপর হচ্ছে sec। ওকে, তারপর 25/6। ওকে। সো এখন আমরা যদি এগুলোকে যদি আমরা ভাঙাইতে চাই, এখন দেখো, তার আগে আমাদের এখানে একটা কাজ করতে হবে। আমরা জানি যে টেন যেভাবে আছে এটা সেইভাবেই থাক, আর এখানে কস মাইনাস থিটা সমান প্লাস কস থিটা, এটা আমরা জানি, সো এটা আগে লিখে নিতে হবে। তারপর সেক, আর সেক মাইনাস সমানও এটা প্লাস হয়। কজ আর সেকের ক্ষেত্রে মাইনাস থাকলে প্লাস, আর বাকি চারটার ক্ষেত্রে মাইনাস। আমরা তো এগুলো কালকে এগুলো দেখছিলাম। ওকে। তারপর এখানে কোসেক 25 π/6। ওকে। এখন আমরা এগুলাকে আমরা কিভাবে আমরা মানে শর্টকাট এখানে করবো আর কি। ওকে, এখন এখানে খেয়াল করো, এই নিয়মটা একবার এই বুঝলে এগুলা বাকিগুলা সহজ আর কি। এখন দেখো, এখানে তোমার নিচে আছে 4। হ্যাঁ, তো তোমার এখানে 4 রাখতে হবে লসাগু। এখন তুমি 4 রাখার জন্য তুমি এটা করতে পারো যে তুমি π/2 এর সাপেক্ষে তুমি যদি কম্পেয়ার করো, মানে একটার এখানে এখানে π/2 দিলা, আর এইখানে তোমার মিলানোর জন্য লসাগু করার পরে যত দরকার তুমি অত এখন তোমার দেয়া লাগবে। এখন তুমি যদি π/2 এবং সামথিং ডিভাইড বাই 4 করো, তাও তোমার লসাগু 4 আসবে। অথবা তুমি যদি এখানে π/2 এর সাপেক্ষে কম্পেয়ার না করে তুমি যদি শুধু পাই এর সাপেক্ষে কম্পেয়ার করো, আর এখানে প্লাস লাগুক অথবা মাইনাস লাগুক, আমরা এটা পরে দেখব, তাহলে তুমি যদি এখানে শুধু পাই রাখো আর আর এইখানে সামথিং ডিভাইড বাই 4, তাহলেও কিন্তু তোমার লসাগু 4ই থাকতেছে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, এখন একটা জিনিস এখানে খেয়াল করো। তাহলে আমি এখানে দিলাম পাই। ওকে, আর আমার নিচে আছে 4।